আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট কথা বলবো আপনাদেরকে। সবাইকে একটা মেসেজ দিতে চাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনি কি অচেনা মানুষকে এসএমএস করতেছেন রং নাম্বারে? আপনারা যারা কনটেন্ট ক্রিয়েট করেন কিংবা আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, এই ফাঁদে পা দিবেন না। অনেকেই এসএমএস করে থাকি আমরা মেয়ে দেখলে, এবং অনেক মেয়েরা আবার ছেলেদেরকেও এসএমএস করেন। এখন আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি অপরিচিত কাউকে এসএমএস করবেন কেন? অনেকেই তো করেন। একটা সুন্দর মেয়ের প্রোফাইল দেখলেই করেন। এটা কিন্তু একটা প্রতারণা। এখন আমি বলি কিভাবে প্রতারণা। ধরেন আপনাকে আমি চিনি না, হঠাৎ করে আপনাকে একটা মেসেজ করলাম এবং আপনার সাথে অনেক কথাবার্তা বললাম, মজার কথাগুলো বললাম, অনেক এনজয় করলাম। এখন আমি জানি না আপনি একজন ইয়াবা পাচারকারী এবং আপনি একজন স্মাগলার। আমি জানি না। আমি আপনার সাথে অনেক কথা বললাম ভাই বা বোনের সাথে। তো একটা সময় উনাকে পুলিশে ধরল। একটা সময় ওনাকে কি করলো? পুলিশে ধরলো। ধরার পরে ওনার মোবাইলটা হাতিয়ে নিল এবং কি দেখতে পাচ্ছি যে আপনার সাথে উনি চ্যাটিং করতেছে। কথাগুলো মনে দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আপনি কি হোয়াটসঅ্যাপে নক করতেছেন না তো রং নাম্বারে? আপনি ইমো দিয়া রং নাম্বারে কথা বলতেছেন না তো? এজন্যই আমি বলবো, যারা রং নাম্বারে রিলেশনও করেন তাদেরকেও সাবধান থাকা দরকার যে একটা রং নাম্বারে আপনি কথা বলাই মানে বিপজ্জনক। কারণ আমি যদি মামলা হয়, মার্ডার কেসের আসামি, তখন তার মোবাইল কিন্তু চেকিং করে কার সাথে কথা বলা হয়েছে, কি হ্যান ত্যান। তো আমরা যদি রং নাম্বার থেকে বিরত থাকি, তাহলে তো অনেক মানুষ শান্তিতেও থাকতে পারবে, আবার অনেক মানুষ বিপদ থেকেও বাঁচতে পারবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে কথাগুলো। তাই রং নাম্বার থেকে বিরত থাকবো এবং সঠিক মানুষের সাথে বন্ধুত্ব করব, কোনো সমস্যা নেই। এবং সঠিক মানুষের চেনা জানা ব্যক্তির সাথে কথা বললে কোনো সমস্যা নাই। রং নাম্বার থেকে দূরতে থাকার জন্য, মানে দূরে থাকার জন্য আমার এই মেসেজটা। আশা করি ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।